প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পুরো দমে চলছে বিশ্বজুড়ে উত্তেজনা। প্রতিপক্ষকে 1 ইঞ্চিও ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে পরাশক্তিরা। এই মুহূর্তে হাতে পাওয়া ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক সংবাদ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিডিওর শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প। ইরানি বিক্ষোভকারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা। তেহরানের শান্তি প্রতিষ্ঠায় হস্তক্ষেপের সম্ভাবনা নেই, জানালো মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার। এদিকে কেন ইরানের উপর হামলা পেছাতে চাইছে ইসরায়েল? নেপথ্যে কি জানাবো। যে কারণে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ব্ল্যাকমেল করছেন ট্রাম্প। শুল্ক হুঁশিয়ারি উপেক্ষা, গ্রিনল্যান্ড ডেনমার্কের পাশে থাকার বার্তা ইউরোপের। সবশেষ থাকবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ন্যাটোর জন্য মরণ ঘণ্টা, স্পেনের প্রধানমন্ত্রী। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিশ্বাসঘাতকতা করেছেন ট্রাম্প। ইরানি বিক্ষোভকারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা। তেহরানে শান্তি প্রতিষ্ঠায় হস্তক্ষেপের সম্ভাবনা নেই, জানালো মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক নীতি ও পিছু হটার সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইরানি বিক্ষোভকারীদের একটি অংশ। ওয়াশিংটনের পক্ষ থেকে সরাসরি সামরিক সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও শেষ মুহূর্তে ট্রাম্পের অবস্থান পরিবর্তনকে তারা বিশ্বাসঘাতকতা এবং প্রতারণা হিসেবে দেখছেন। টাইম ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বেশ কয়েকজন ইরানি নাগরিকের সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে, যারা ট্রাম্পের এই দ্বিমুখী আচরণে নিজেদের প্রতারিত মনে করছেন। জানুয়ারির শুরুতে ইরানে অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে শুরু হওয়া বিক্ষোভের সময় ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন যে সাহায্য আসছে। তিনি আরও হুঁশিয়ারি দিয়েছিলেন যে বিক্ষোভকারীদের ওপর হামলা হলে আমেরিকা লকড অ্যান্ড লোডেড, অর্থাৎ সশস্ত্রভাবে প্রস্তুত অবস্থায় রয়েছে। কিন্তু বৃহস্পতিবার ট্রাম্প হঠাৎ সুর বদলে ফেলেন। তিনি দাবি করেন যে ইরান সরকার রাস্তায় বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে রাজি হয়েছে। এই ঘোষণার পর বিক্ষোভকারীদের মধ্যে তীব্র হতাশা ছড়িয়ে পড়ে। তেহরানের একজন স্কুল শিক্ষক ক্ষোভ প্রকাশ করে বলেন, তিনি শুধু বাইরে থেকেই হলুদ নন, তার ভেতরটাও হলুদ, অর্থাৎ কাপুরুষ। এদিকে ইরানে সহিংস আন্দোলনের পরও তেহরানে শান্তি প্রতিষ্ঠায় হস্তক্ষেপের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন। রবিবার 18 জানুয়ারি ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জনসন এই মন্তব্য করেন। তবে নিরাপরাধ নাগরিক ও বিক্ষোভকারীদের হত্যা বন্ধে বিশ্ব নেতাদের কথা বলার আহ্বান জানিয়েছেন তিনি। জনসন বলেন, আন্দোলনের প্রথম থেকে মার্কিন প্রেসিডেন্টে বিক্ষোভকারীদের জোরালো সমর্থন করেছেন। একই সাথে তিনি সব পক্ষের মতামতকে স্বাধীনতা দিয়ে আসছে। আমরা মনে করি না সেখানে মার্কিন হস্তক্ষেপের সম্ভাবনা নেই। কেন ইরানের উপর হামলা পেছাতে চাইছে ইসরায়েল? নেপথ্যে কি? ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ইরানের উপর সম্ভাব্য মার্কিন হামলা বিলম্বিত করার চেষ্টা করছে ইসরায়েল, যাতে তারা দেশটির ওপর আরও জোরালো ও চূড়ান্ত হামলার প্রস্তুতি নেওয়ার সময় পায়। দেশটি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর সম্ভাব্য হামলা স্থগিত করার জন্য চাপ দিচ্ছে। তারা বলছে, সীমিত পরিসরে কোনো অভিযান চালানো হলে ইরান তার তীব্র প্রতিক্রিয়া জানাবে। এমন একটি যৌথ মার্কিন ইসরায়েলি মূল্যায়নে পর ইসরায়েল এখন একটি বৃহৎ আকারের হামলার প্রস্তুতি নিতে চায়। গত সপ্তাহেও খবর বেরিয়েছিল যে ইরানে চলমান ব্যাপক বিক্ষোভের মধ্যে দেশটিতে হামলা না চালাতে ওয়াশিংটনকে অনুরোধ করেছিল ইসরায়েল। তারা আশঙ্কা করেছিল যে মার্কিন হামলায় তেহরান হয়তো যথেষ্ট দুর্বল হবে না এবং এটি একটি চূড়ান্ত আঘাত হিসেবে কাজ করবে না। কাতার ও সৌদি আরব সহ ওয়াশিংটনের আরব মিত্ররাও একই ধরনের অনুরোধ জানিয়েছে। তারা আশঙ্কা করছে যে এমন হামলা ওই অঞ্চলে আরও অস্থিতিশীলতা তৈরি করতে পারে। সিএনএনের উদ্ধৃতি দিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানিয়েছেন, তেল আবিব তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও উদ্বিগ্ন। 2025 সালের জুনে ইরানের সাথে 12 দিনের যুদ্ধের সময় বিপুল পরিমাণ অস্ত্র ব্যবহৃত হওয়ায় বর্তমানে তাদের ভাণ্ডার অতিরিক্ত চাপে রয়েছে এবং ইরানের পাল্টা জবাব মোকাবিলায় তারা হয়তো পুরোপুরি সক্ষম নয়। এদিকে ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির নেতৃত্বে নতুন ইরান, নির্বাসিত যুবরাজের কণ্ঠে রাজকীয় প্রত্যাবর্তনের সুর। ইরানের নির্বাসিত যুবরাজ রেজা পাহলভি এক বিশেষ সংবাদ সম্মেলনে দাবি করেছেন, ইরানে চলমান গণবিক্ষোভের মুখে বর্তমান ইসলামী শাসন ব্যবস্থার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। ওয়াশিংটনের কাছে সপরিবারে বসবাসকারী 65 বছর বয়সী এই সাবেক রাজপুত্র শুক্রবার 16 জানুয়ারি দৃঢ়তার সাথে বলেন, প্রশ্নটি এখন আর যদি নয়, বরং কখন সরকার পড়বে তার উপর নির্ভর করছে। তিনি নিজেকে একটি ধর্মনিরপেক্ষ গণতন্ত্রে রূপান্তরের নেতৃত্বদানকারী ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইরানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। যে কারণে সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরায়েল। হাজারো মানুষের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল।
দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে দেশজুড়ে। শনিবার সন্ধ্যায় তেল আবিবের হাবিমা স্কয়ার সহ দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল গাজায় হামাসের হাতে নিহত শেষ জিম্মি রান গাভিলির মরদেহ ফিরিয়ে আনা এবং 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার ঘটনায় একটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠন করা। এক প্রতিবেদনে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বর্তমান সরকারের বিচার বিভাগীয় সংস্কার পরিকল্পনারও তীব্র বিরোধিতা করছেন বিক্ষোভকারীরা। একটি বিশেষ সমাবেশের আয়োজন করা হয় নিহত জিম্মি রান গাভিলির নিজ শহর মেইতারে, যেখানে রানের বাবা-মা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কঠোর সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন জিম্মি মুক্তির প্রথম ধাপ পূর্ণাঙ্গভাবে সফল হওয়ার আগেই গাজা পুনর্গঠনের জন্য বোর্ড অফ পিস গঠন ও দ্বিতীয় ধাপের কাজ শুরু করতে তাড়াহুড়ো করছে। বিক্ষোভকারীরা ঐক্যবদ্ধভাবে এই বার্তা দিয়েছেন, যতদিন না শেষ জিম্মি ফিরে আসছেন এবং সরকারের ব্যর্থতার স্বচ্ছ বিচার হচ্ছে, ততদিন তারা রাজপথ ছাড়বে না। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার পুনর্গঠন ও ভবিষ্যৎ শাসন ব্যবস্থা তদারকির জন্য গঠিত বোর্ড অফ পিসের বিরোধিতা করে ক্ষমতাসীন জোটের অংশীদারদের নিয়ে একটি জরুরি সভা ডেকেছেন বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার 18 জানুয়ারি নির্বাহী বোর্ডের গঠন পরীক্ষা করার জন্য বৈঠকে ডাকা হয়েছে বলে এএফপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে নেতানিয়াহুর লিকুড পার্টির মুখপাত্র জানান, হোয়াইট হাউসের গঠন করা গাজা উপদেষ্টা প্যানেলের বিরোধিতার পর করণীয় ঠিক করতে ক্ষমতাসীন জোটের অংশীদারদের একটি সভা ডেকেছেন। সূত্র এএফপি, টাইমস অফ ইসরায়েল। গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপকে ব্ল্যাকমেল করছেন ট্রাম্প। শুল্ক হুঁশিয়ারি উপেক্ষা গ্রিনল্যান্ড ডেনমার্কের পাশে থাকার বার্তা ইউরোপের। গ্রিনল্যান্ড দখলে অনড় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়ে এবার প্রতিক্রিয়া জানালেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল। তিনি ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রি করতে রাজি না হলে তাদের উপর নতুন শুল্ক আরোপের বিষয়টিকে ব্ল্যাকমেল বলে দাবি করেছেন। খবর রয়টার্সের। গ্রিনল্যান্ড নিয়ে বিরুদ্ধাচারণ করায় গতকালই ডেনমার্ক সহ 8 দেশকে 10% শুল্কের শাস্তি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরেও মচকালো না ইউরোপের দেশগুলি। রোববার এক বার্তায় তারা জানালো, বর্তমান পরিস্থিতিতে গ্রিনল্যান্ড এবং ডেনমার্কের মানুষের পাশে আছে তারা। উল্লেখ্য, গতকাল ডেনমার্ক ছাড়াও নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, নেদারল্যান্ড এবং ফিনল্যান্ডের পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট। এই শুল্ক নিয়ম জারি হবে 1 ফেব্রুয়ারি 2026 থেকে। এদিন ইউরোপীয় দেশগুলি যৌথভাবে একটি বিবৃতি জারি করেছে। সেখানে বলা হয়েছে, আমরা পূর্ণ সংহতির সঙ্গে ডেনমার্ক এবং গ্রিনল্যান্ডের জনগণের সঙ্গে আছি। ন্যাটোর সদস্য হিসেবে আমরা আটলান্টিক মহাদেশের মধ্যবর্তী অঞ্চলের যৌথ স্বার্থের কথা ভেবে নিরাপত্তা জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি ইউরোপের 8 দেশ মনে করছে, ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির জেরে ইউরোপীয় দেশগুলির সঙ্গে সম্পর্ক তলানিতে পৌঁছাতে পারে, আরও জটিল হতে পারে পরিস্থিতি। প্রাথমিকভাবে 10% শুল্ক চাপালেও মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, যদি গ্রিনল্যান্ড ইস্যুতে তার মনের মতো চুক্তি না হয় তবে 1 জুন থেকে মার্কিন মুলুকে ওই দেশ থেকে আসা পণ্যের উপরে 25% শুল্ক চাপাবেন। আরও বলেন, শতাব্দীর পর শতাব্দী ধরে ইউরোপীয় দেশগুলিকে ভর্তুকি দিয়ে আসছে আমেরিকা। এখন ডেনমার্কের প্রতিদান দেওয়ার সময় এসেছে, কারণ বিশ্ব শান্তি ঝুঁকির মুখে। যদিও ন্যাটো গোষ্ঠীর কোনো দেশে অন্য শরিক দেশের সেনা পাঠানোর সিদ্ধান্ত অস্বাভাবিক কিছু নয়, বরং আমেরিকায় দীর্ঘদিন ধরে মেরু প্রদেশে ন্যাটোর মহড়া চালানোর কথা বলে আসছে। উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডের পিটোফিক স্পেস বেসে অন্তত 150 জন মার্কিন সেনা মোতায়েন রয়েছেন। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে গ্রিনল্যান্ডে ইউরোপের বিভিন্ন দেশের এভাবে সেনা পাঠানোর সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ন্যাটোর জন্য মরণ ঘণ্টা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের সামরিক পদক্ষেপ নেয় তাহলে তা ন্যাটোর জন্য মারাত্মক ক্ষতিকর হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এতে সবচেয়ে বেশি লাভবান হবেন। রোববার 18 জানুয়ারি স্পেনের প্রভাবশালী দৈনিক লা ভাঙ্গুয়ার্দিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর দ্য জাকার্তা পোস্টের। সানচেজ বলেন, যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ডের শক্তি প্রয়োগ করে তাহলে সেটি ন্যাটোর জন্য মরণ ঘণ্টা হবে। এতে রাশিয়ার ইউক্রেন আক্রমণের মতো আগ্রাসন বৈধতা পাবে। এমন পরিস্থিতিতে পুতিন দ্বিগুণ খুশি হবেন। তিনি আরও বলেন, ডেনমার্কের এই বিশাল আর্কটিক ভূখণ্ডে মার্কিন সামরিক হস্তক্ষেপ হলে তা শুধু ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্ককেই ক্ষতিগ্রস্ত করবে না, বরং আন্তর্জাতিক আইন ও পশ্চিমা জোটের নৈতিক অবস্থানকেও দুর্বল করে দেবে।